পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি পৃথিবীর কেউ না জানলে যিনি জানে তার নাম কি একটু আওয়াজ করে বলতে হবে তার নাম কি সেই আল্লাহর প্রতি আমাদের ঈমান আছে তো ইনশাআল্লাহ এখনো আমরা যারা আসতে পারলাম না তারা কি খুবই লাভের ভিতরে না লসের ভিতরে এর জন্য মাহফিলের পক্ষ থেকে আমি আবারো আপনাদেরকে দাওয়াত করছি ইনশাআল্লাহ আমরা সবাই মাহফিলে আসব হয়তো এমনও কথা বের হতে পারে যেই কথাটার মাধ্যমে আমার আপনার জীবনের পরিবর্তন হয়ে যেতে পারে পারে কি পারে না আমার সাথে বলা যাবে না পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার বাঁচার আমার নাই উপায় দয়াময় তুমি মাফ করো আমায় মাফ করো পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায় জেনে না জেনে কতবার যে আমি করেছি পাপ আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা জেনে না জেনে কতবার যে আমি করেছি পাপ কতবার যে করেছি তওবা কতবার অনুতাপ দুদিনে আমার সব ভুলে আমি মজে গেছি দুনিয়ায় মাফ করো আমায় পৃথিবী না জানুক আমি তো জানি আমি কি পাপ করেছি হায়লা জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সকলে আওয়াজ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহিমাবাদ আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি সহ সামনে উপস্থিত হযরতুল উলামায়ে কেরাম সম্মানিত মুরব্বিয়ানে ইরজাম আজকে মাহফিলের প্রধান বক্তা সহ পর্দার অন্তরালে মা এবং বোনেরা এবং সাউন্ড সিস্টেমের মাধ্যমে যতদূর আওয়াজ যায় সকলের নিকট রইল আমার আন্তরিক মোবারকবাদ এবং সালাম আশা করি সকলেই আমার সালামের জবাব দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সর্বপ্রথম সে আল্লাহ তাবারক তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে সুস্থ রেখে ভালো রেখে দয়া করে আজকে তাফসীরুল কোরআন মাহফিলে আমাকে আপনাকে আসবার মতো বসবার মতো কোরআন হাদিস থেকে কিছু কথা শোনার তৌফিক যেই রব যেই স্রষ্টা দান করলেন এর জন্য আমরা খুশি না বেজার কারা কারা খুশি না দুহাত তুলে দেখাই দেখছেন খুশি না আপনারা তাহলে যা হাত তুললেন বোঝে নাই শীতের দিন তো যাই হোক সামনে বোঝা যাবে নাকি বলেন ইনশাআল্লাহ যারা যারা খুশি মুখে নিয়ে হাসি আমার রবকে দেখা দেয় ইনশাআল্লাহ নারায়ে
তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সুদ ঘুষের আলো। হাত নামান, সব অ্যালার্ট হয়ে গেছে। কিছু কিছু জায়গায় বললে তাই হেরো আলো জালো, বুঝতে পারে নাই। তো যাই হোক, আমরা সেই রবের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাকে আপনাকে এত সুন্দর একটা জান্নাতের বাগানের ভিতরে বসার তৌফিক দান করলেন। এর জন্য আমরা সেই রবের শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আর একটু আওয়াজ করে কি বলা যাবে না আলহামদুলিল্লাহ? কারণ মুসলমান জাতি যদি হুঙ্কা ছাড়ে, তাহলে এলাকায় যদি পাতি শিয়াল, খেক শিয়াল, কোন ইসলাম বিরোধী কেউ যদি থেকে থাকে, তাহলে এই আওয়াজে, এই স্লোগানে সে কিন্তু ওখান থেকে ভেগে যেতে বাধ্য হয়ে যায়। আমরা সেই রকম আওয়াজ দিতে পারবো না, কারণ আমার আপনার নেতাকে বিশ্বনবী জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ আওয়াজ করে বলেন সাল্লাল্লাহু, সেই নবীজির উম্মত আমরা। তাহলে আমাদের গলার আওয়াজ কম হবে না বেশি হবে? কম হবে না বেশি হবে? বর্তমানে দেখবেন এক প্যাকেট কাইট্টে বিড়ি, এক প্যাকেট কাইট্টে বিড়ি দাম 20 টাকা, কিংবা এক কাপ চা যদি খাওয়ায় বলা হয় যে অমুকের বাবার নামে, অমুকের নামে স্লোগান দেন, দেখবেন স্লোগান দিতে দিতে গলা শেষ হয়ে যায়, তাও কিন্তু স্লোগান দেওয়া। আর আজকে যদি আপনি এখানে আওয়াজ দিয়ে আল্লাহু আকবার কিংবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিংবা কালেমা পড়তে পারেন, লাভ আছে না লস আছে? এর জন্য আমরা কি স্লোগান একটু আওয়াজ দিয়ে দেব? ইনশাআল্লাহ দেওয়া যাবে তো? আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার পরে লাখো কোটি দরুদ এবং সালাম বিশ্ব মানবতার নবী, মুক্তির নবী, দুজাহানের নবী, যেই নবীকে সৃষ্টি না করলে কোনো কায়নাত সৃষ্টি করতেন না, যেই নবীজি আমার আপনার জন্য তার জিন্দেগীর 63 বছর কাঁদলেন, যেই নবী এখনো মদিনায় মুনওয়ারায় শুয়ে ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কাঁদেন, সেই নবীজির উপরে দরুদ পড়ার প্রয়োজন আছে না নাই? যদিও বর্তমানের সমাজে কিছু খেকশিয়াল ফাতিশিয়ালরা বলে রাসূলের জন্য দরুদ পড়ার প্রয়োজন নাই, রাসূল আমার আপনার মতো সাধারণ মানুষ, এই রকমের কুলাঙ্গার বাংলার সমাজে আছে না নাই? এরা পূর্বেও ছিল, বর্তমানেও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু যারা নবীজির আশিক হবে, তাদের সাথে এদের কোনো সম্পর্ক থাকতে, আমরা ওই সকল লোক হতে ফিতনা ফাসাদ থেকে মুক্তি চেয়ে আমরা সেই নবীজির উপরে দরুদ এবং সালাম পাঠ করি। সকলে একসাথে এক বাক্যে উচ্চ আওয়াজ দিয়ে রাসূলের উপরে সালাম পাঠ করছি। সকলেই বলি সাল্লাল্লাহু, আর একটু আওয়াজ দিয়ে বলি সাল্লাল্লাহু। সম্মানিত মুসলমান ভাইরা, বলা উল্লাহ বলে গেল, শোনা উল্লাহ খালি শুনলো, এইরকম করে যতদিন হায়াত আছে যদি শুনি, তাহলে কোনো পরিবর্তন হবে কি? কোনো পরিবর্তন হবে? এর জন্য আলোচনার শুরুতে জানতে চাই আপনারা সবাই কেমন আছেন? ভালো রাখার মালিক কে? সুস্থ রাখার মালিক কে? সকল ক্ষমতার মালিক যিনি, আওয়াজ করে বলেন তো তার নাম কি? ওই আল্লাহ পাকের গোলাম আমরা। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই আল্লাহ পাকের গোলামি করব ততক্ষণ দেহের ভিতরে নিঃশ্বাস আছে, গোলামি করব ততক্ষণ আমরা বেঁচে থাকব, ইনশাআল্লাহ। ঠিক আছে না প্রিয় মুসলমান ভাইরা? এই যে আমরা রাত্রে ঘুম হারাম করে দিই, এই যে তাফসীর শোনার জন্য আসলাম, এতে আমাদের লাভ না লস? একটু আওয়াজ করে বলেন, লাভ না লস? আল্লাহ না করুক এই জায়গায় যদি আমি আপনি মরে যাই, তাহলে রাসূলের কথা অনুযায়ী আমি আপনি জাহান্নামী না জান্নাতি? আমি আপনি জান্নাতে যেতে চাই না জাহান্নামে যেতে চাই? যারা জান্নাতে যেতে চাবে তারা রাস্তাঘাট কিংবা বাড়ি কিংবা দোকানপাট বাদ দিয়ে এই জায়গায় কিন্তু বসে যাবে, ঠিক না? আর যারা মনে করবে না মরার পরে যা হয় হোক, ওরাই এই মাহফিলে আসতে পারবে না। অর্থাৎ যারা মরে গেলে জান্নাতি, তারাই জান্নাতের বাগানে আসবে, যারা মরে গেলে জাহান্নামী, তারা আজকে রাস্তাঘাট কিংবা আউটসাইডে থাকবে। ঠিক আছে না প্রিয় মুসলমান ভাইরা? আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাইল, কি সূরা? বনী ইসরাইলের 1 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কত নাম্বার আয়াত? আল্লাহ পাক এই পবিত্র কালামুল্লাহ শরীফের ভিতরে 114টা সূরা দিয়েছেন। কয়টা? আমার সাথে কথা বলবেন, কয়টা সূরা? 114টা সূরা দিয়েছেন, তার ভিতরে 17 নাম্বার সূরা। কত নাম্বার? 17 নাম্বার সূরার মাত্র একটা আয়াত আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে তৌফিক দেয়, তাহলে এখান থেকে কয়েকটা কথা বলেই ইনশাআল্লাহ বিদায় নেব। আমরা সকলে বলি ইনশাআল্লাহ।
আমার জন্য কি একটু দোয়া করা যাবে না? আল্লাহ তাআলা এমন কিছু কথা যেন আমার মুখ দিয়ে বের করে দেয়, যেই কথাটা বক্তা শ্রোতা সকলকেই যেন এর উপরে আমল করে ইহকালীন শান্তি এবং পরকালীন মুক্তির একটা বন্দোবস্ত করে দেয়। আমরা সকলে বলি আমিন। প্রিয় মুসলমান ভাইরা, গভীর মনোযোগ সহকারে শুনতে হবে। তাহলে কি সূরা? বনি ইসরাইল। 1 নাম্বার কত? 1। আমার সাথে সকলে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو সামিউল বাসীর। একটু আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন, নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন, কারণ নবীজি আপনি সারাটা জীবন কিয়ামত পর্যন্ত তো এই পৃথিবীতে থাকতে পারবেন না। একটা সময় হয়ে যাবে নবীজি পৃথিবী থেকে আপনাকে বিদায় নিয়ে চলে আসতে হবে। আল্লাহ পাক বললেন, নবীজি যেহেতু কিয়ামত পর্যন্ত আপনি পৃথিবীতে থাকতে পারবেন না, নবীজি আপনার উম্মতদেরকে আপনি সুন্দর করে বলে দেন, আমি আল্লাহ পাক আপনার উপরে যেই যে সূরা বনি ইসরাইলের 1 নম্বর আয়াত আপনার উপরে নাজিল করে দিলাম, নবীজি সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদ। আল্লাহ পাক বলে, নবীজি আপনার উম্মতদেরকে বলে দেন সুবহানাল্লাযী, নবীজি আপনি বলে দেন আমি আল্লাহ তাআলা সকল প্রকার অক্ষমতা, সকল প্রকার দুর্বলতা থেকে আপনার আল্লাহ মুক্ত। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলে, নবীজি আপনি বলে দেন আপনার আল্লাহ এমন একটা আল্লাহ, যেই আল্লাহ যদি শুধু কুন বলে, আল্লাহ পাক যদি শুধু কুন শব্দ বলে, আল্লাহ পাক বলে, নবীজি আমি আল্লাহ যদি কুন বলি, তাহলে সঙ্গে সঙ্গে আমি আল্লাহ যেটা চাইবো সেইটা হয়ে যায়। আল্লাহ পাক বলে, নবীজি আপনি বলে দেন মানুষদেরকে যারা পরে এই পৃথিবীতে আসবে তাদের জন্য আমি আল্লাহ তাআলা দৃষ্টান্ত রেখে গেলাম, আল্লাযী আসরা বিআবদিহি, ও নবীজি বিআবদিহি আসরা বিআবদিহি, আমি আল্লাহ তাআলা আমার বান্দা অর্থাৎ নবীজি আপনাকে আসরা ভ্রমণ করিয়েছি লাইলাম মিনাল মসজিদিল হারাম, রাতের একটা অংশে মসজিদে হারাম থেকে ইলাল মসজিদিল আকসা, মসজিদে আকসা পর্যন্ত। একটু আওয়াজ করে বলা যাবে কিনা আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইরা, আজকে রজব মাসের কত তারিখ বলতে পারবেন কি? এর জন্যই আমি এই আলোচনাটা এখানে নিয়ে আসলাম। আজকে হলো